প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের লাহোরে ফিলিস্তিনপন্থী মিছিলে পুলিশের গুলি, সংঘর্ষে নিহত ৫। পাকিস্তানের লাহোরে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে। সোমবার ১৩ অক্টোবর পাঞ্জাব প্রদেশের এ সহিংসতা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। খবর বার্তা সংস্থা এপির। পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক উসমান আনোয়ার জানান, বিক্ষোভকারীরা প্রথমে পুলিশের দিকে গুলি ছোড়ে, এতে এক কর্মকর্তা নিহত ও কয়েকজন আহত হন। পরে সংঘর্ষে ৩ জন বিক্ষোভকারী এবং এক পথচারীও নিহত হয়। এই বিক্ষোভের আয়োজন করেছিল রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান টিএলপি। দলটির দাবি, পুলিশের হামলায় তাদের শতাধিক সমর্থক আহত হয়েছে এবং নিহতের সংখ্যা সরকার যে তথ্য দিচ্ছে তা আসল সংখ্যার চেয়েও কম। আজ সোমবার দলটি প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘর্ষ চলাকালীন কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। আগুন লাগা যানবাহনের একটি ছিল একটি ট্রাক, যেখানে টিএলপির কয়েকজন শীর্ষ নেতা অবস্থান করছিলেন। এই নেতারাই গত শুক্রবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চের নেতৃত্ব দিচ্ছিলেন। বার্তা সংস্থা এপি জানায়, বিক্ষোভকারীদের লং মার্চ থেকেই মূলত উত্তেজনার সূচনা হয়। এর আগে শনিবারের একটি বিক্ষোভ থেকে পুলিশ তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান টিএলপির ১০০ জনেরও বেশি সমর্থককে গ্রেফতার করে। আজ সংঘর্ষ শুরু হওয়ার সময় বিক্ষোভকারীরা পুলিশের বসানো কন্টেনার সরিয়ে সড়ক খুলে দেওয়ার চেষ্টা করছিল। লাহোরে পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর তারা শহরের উপকণ্ঠে মুড়িদেকে এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকে আবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে। এর আগে আজ সোমবার ভোরে টিএলপির নেতা সাদ রিজভি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি নিরাপত্তা বাহিনীকে গুলি বন্ধ করার আহ্বান জানান এবং আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেন। ভিডিওতে তার বক্তব্যের সময় গুলির শব্দ শোনা যাচ্ছিল। টিএলপি জানায়, সাদ রিজভিও সোমবারের সংঘর্ষে আহত হয়েছেন, তবে তার অবস্থান জানা যায়নি। পুলিশ জানিয়েছে তাকে এবং অন্যান্য নেতাকে খুঁজে বের করতে অভিযান চলছে। পুলিশ প্রধান উসমান আনোয়ার বলেন, বিক্ষোভকারীরা ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে সমাবেশ করতে চেয়েছিল। তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আমরা এখনও ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব নিচ্ছি, বলেন তিনি। তবে অনেকে পাকিস্তান সরকারের কঠোর পদক্ষেপের সমালোচনা করেছেন, বিশেষ করে বিক্ষোভ শুরুর আগেই প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়ার কারণে। যুক্তরাষ্ট্র দূতাবাস গত সপ্তাহে নিরাপত্তা সতর্কতা জারি করে সম্ভাব্য অস্থিরতার বিষয়ে সতর্ক করেছিল। তারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শও দিয়েছিল। টিএলপি পাকিস্তানে বিতর্কিত একটি ইসলামপন্থী দল, যারা প্রায়ই হিংসাত্মক বিক্ষোভের জন্য পরিচিত। ২০১৮ সালের নির্বাচনে টিএলপি আলোচনায় আসে দেশের ধর্ম অবমাননার আইনের পক্ষে প্রচার চালিয়ে। এরপর থেকে দলটি কয়েকবার সহিংস বিক্ষোভ করেছে, বিশেষ করে বিদেশে কোরআন অবমাননার ঘটনায়। টিএলপি অতীতেও লাহোর সহ বিভিন্ন শহরে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছে। এবার দলটির লক্ষ্য ছিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে গিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো। এবার জানিয়ে দেব, মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিশরে পাঠালো ইসরায়েল। গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্ত ১৫৪ ফিলিস্তিনি বন্দীকে মিশরে পাঠিয়েছে ইসরায়েল। এই বন্দীরা ফ্রি ফ্লাড ৩ চুক্তির আওতায় মুক্তি পেয়েছেন, যা গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় প্রক্রিয়ার অংশ। প্রিজনার্স মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয় যে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মুক্ত ১৫৪ ফিলিস্তিনি বন্দীকে বিদেশে পাঠানো হয়েছে। তাদের গ্রহণ করে মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরব প্রজাতন্ত্র মিশরে পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বন্দীরা তাদের মুক্তির চূড়ান্ত ধাপ সম্পন্ন না হওয়া পর্যন্ত মিশরে অবস্থান করবেন। এর মধ্য দিয়ে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান বন্দী বিনিময় প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। ২ বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক সময়ে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধবিরতির আওতায় গাজা থেকে মুক্তি পেয়েছে ২০ জন জীবিত ইসরায়েলি বন্দী, আর ইসরায়েল থেকেও শতাধিক ফিলিস্তিনিকে মুক্ত করা হচ্ছে ধাপে ধাপে। চুক্তির অন্যতম শর্ত ছিল হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে, আর ইসরায়েল মুক্ত করবে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে, যাদের অনেকে প্রশাসনিক আটকাদেশে বছরের পর বছর ধরে কারাবন্দী ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ফ্রি ফ্লাড ৩ চুক্তির বাস্তবায়ন মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে, যেখানে মিশর মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুক্তি শুধু একটি মানবিক পদক্ষেপ নয়, এটি ফিলিস্তিনি বন্দীদের দুর্দশা সম্পর্কে আন্তর্জাতিক সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করবে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানান, এই বিনিময় এবং যুদ্ধবিরতি ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরানোয় একটি বড় সফলতা। এদিকে জিনজি বিক্ষোভের মুখে সামরিক বিমানে দেশ ছাড়লেন প্রেসিডেন্ট।
মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজুয়েলিনা আর দেশটিতে নেই বলে ধারণা করা হচ্ছে। ফরাসি রেডিও আরএফআই এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সঙ্গে এক চুক্তির পর তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিরোধী দলীয় নেতা সিতেনি র্যান্ড্রিয়ানা সোলোনিয়াইকো সোমবার রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গেছেন। আমরা প্রেসিডেন্সি কর্মীদের ফোন করেছি এবং তারা নিশ্চিত করেছেন যে তিনি দেশ ছেড়ে গেছেন। তিনি আরও বলেন, রাজোয়েলিনার বর্তমান অবস্থান অজানা। একটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাজোয়েলিনা রবিবার একটি ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়ে চলে গেছেন। সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট তার প্রতি সমর্থন প্রত্যাহার করার পর রাজোয়েলিনা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন। ওই ইউনিটই হাজারো জিনজি তরুণের সঙ্গে দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দেয়। সেপ্টেম্বরের 25 তারিখে খাবার পানি ও বিদ্যুতের সংকট ঘিরে প্রাক্তন ফরাসি উপনিবেশটিতে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত দুর্নীতি, অদক্ষ প্রশাসন এবং মৌলিক সেবার অভাবের বিরুদ্ধে এক সর্বজনীন বিদ্রোহের রূপ নেয়। রাজোয়েলিনা রবিবার সতর্ক করে বলেন, দেশটিতে ক্ষমতা দখলের চেষ্টা চলছে। ক্যাপস্যাট নামে সেনাবাহিনীর একটি এলিট ইউনিটের সমর্থন হারানোর পর তার এই বক্তব্য আসে, যে ইউনিটই 2009 সালের অভ্যুত্থানে তাকে ক্ষমতায় আনতে ভূমিকা রেখেছিল। সপ্তাহান্তে ক্যাপস্যাট ঘোষণা করে তারা সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করছে এবং নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে। বিক্ষোভকে সমর্থন করা অধসামরিক জেন্ডার মেরি বাহিনীর একটি অংশ সোমবার আনুষ্ঠানিকভাবে বাহিনীর নিয়ন্ত্রণ নেয়, যেখানে সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে। সেনেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিক্ষোভে ব্যাপক ক্ষোভের কেন্দ্রবিন্দুতে থাকা সেনেটের সভাপতিকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা আন্দ্রে দ্রিমাঞ্জারিকে অস্থায়ীভাবে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতিতে যতদিন না নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়, সেনেটের সভাপতি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। সবশেষ জানিয়ে দেব, তালেবানের 400 যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের। তালেবানের 400 যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। রোববার 12 অক্টোবর দেশটির মিলিটারি মিডিয়া উইংয়ের সূত্রে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, বিশ্বাসযোগ্য গোয়েন্দা অনুমান ও ক্ষতি মূল্যায়ন করে পাকিস্তানি বাহিনী জানিয়েছে, চলমান সংঘর্ষে আফগানিস্তানের অন্তত 400 যোদ্ধা নিহত হয়েছে, এছাড়া আরও অনেক আহত হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, এই অভিযানে আফগানিস্তানের অবকাঠামোগতও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সীমান্ত চৌকি, ক্যাম্প, হেডকোয়ার্টার সহ বেশ কয়েকটি নেটওয়ার্কও অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের দাবি, তারা আফগানিস্তানের 19টি সীমান্ত চৌকি দখল করেছে। এদিকে আফগান সরকার জানিয়েছেন, তাদের সীমান্ত অভিযানে পাকিস্তানের 58 সদস্য নিহত হয়েছে, তবে পাকিস্তান 23 জনের কথা স্বীকার করেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা করে পাকিস্তানি বিমান বাহিনী। এর প্রতিক্রিয়ায় পাল্টা সীমান্ত হামলা চালায় আফগানিস্তান। এই সংঘর্ষ শুরু হওয়ার পর পাকিস্তান আফগানিস্তান বর্ডার খুলে দেওয়া হয়েছে।